সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো এই 10টা বছরে আল্লাহর নবী প্রায় 100 জিহাদ পরিচালনা করেছেন। 100 জিহাদের মধ্যে 27টি জিহাদে আল্লাহর নবী সশরীরে অংশগ্রহণ করেছেন। এই 27টি জিহাদের মধ্যে 9টি জিহাদের মধ্যে সরাসরি শত্রুদের সাথে তীর এবং তরবারির দ্বারা মুখোমুখি সংঘাত হয়েছে, আর বাকি 18টির মধ্যে সংঘাত হয় নাই। নবীজি জিহাদে গিয়েছেন, শত্রুরা অন্যদিকে চলে গেছে, মুখোমুখি হয়নি, কিন্তু 9টি জিহাদের মধ্যে সরাসরি লড়াই আর সংঘাত হয়েছে। তো আল্লাহর নবীর এই 27টি জিহাদের মধ্যে সবচেয়ে বড় পরিসরের যে জিহাদ হয়েছিল, যার মধ্যে মুজাহিদিনদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল, এবং যেই জিহাদের মধ্যে সবচেয়ে দূরবর্তী এলাকায় সফর করতে হয়েছিল, এবং যেই জিহাদের মধ্যে প্রতিপক্ষ সবচেয়ে প্রবল প্রতিপক্ষ ছিল, সবচেয়ে বড় শক্তিশালী প্রতিপক্ষ ছিল, সেই জিহাদের নাম হলো গজওয়ায়ে তাবুক, তাবুক জিহাদ। কি বললাম? তাবুক জিহাদ। এটা 9ম হিজরিতে একেবারে আল্লাহর নবীর জীবনের অন্তিম সময়ে এই জিহাদটা সংগঠিত হয়েছে। এই জিহাদের মধ্যে আল্লাহর নবীর পক্ষ থেকে একটা অর্ডার ছিল যে সকল সক্ষম পুরুষ যারা রয়েছে তাদের জন্য এই জিহাদে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। সকল সক্ষম পুরুষের জন্য সেই তাবুকের জিহাদে অংশগ্রহণ করার সরাসরি নির্দেশ ছিল। তাবুক জিহাদের আগে আল্লাহর নবী আর কোন জিহাদে এইভাবে সকল সক্ষম পুরুষের জন্য জিহাদকে বাধ্যতামূলক করে নির্দেশ জারি করেছেন এমন বর্ণনা আমরা পাই না। কিন্তু এই তাবুক জিহাদে আল্লাহর নবী সরাসরি নির্দেশ জারি করলেন সকল সক্ষম পুরুষদেরকে এই জিহাদে অংশগ্রহণ করতে হবে। কারণ এই জিহাদটা ছিল তৎকালীন সময়ের সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে। পারস্য সম্রাট আল্লাহর নবীজির একজন দূতকে হত্যা করেছিল। নবীজি একজন দূতকে পাঠিয়েছিলেন ইসলামের পয়গাম দিয়ে, তারপরে যে কোনো কারণে তারা সেই দূতকে হত্যা করে দিয়েছিল। আরো কিছু ঘটনার কারণে তারা মদিনার উপর আক্রমণ করার একটা প্রস্তুতি নিচ্ছিল। এই সকল কারণে আল্লাহর নবী চিন্তা করলেন যে ওরা মদিনাতে আক্রমণ করার দুঃসাহস দেখাবে, এর আগেই আমরা নিজেরা বিশাল বাহিনী গঠন করে শত্রুদের এলাকায় গিয়ে তাদের সঙ্গে আমরা লড়াই করব। বীরত্বপূর্ণ জিহাদ পরিচালনা করার জন্য আমার নবী তাবুক জিহাদ পরিচালনা করেছিলেন। আমার নবী ছিলেন এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি সংগ্রামী এবং সবচেয়ে বেশি সাহসী বীর পুরুষ। আমার নবীর যেরকম বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। তিনি যেমন ছিলেন নবিয়ুর রাহমা, আমার নবী রহমতের নবী হওয়ার পাশাপাশি নবীজির আরেকটা গুণবাচক নাম হলো নবিয়ুল মালহামা, তিনি হলেন যুদ্ধের নবী। আল্লাহর নবী ছিলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বীর পুরুষ। বীরত্ব আল্লাহর নবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ দান করেছিলেন যে ভয় কি জিনিস, দুনিয়ার কোন মাখলুকের প্রতি আমার নবীজির হৃদয়ে এক চুল পরিমাণ কোনো ভয় ভীতি ছিল না। বিশাল বাহিনী গঠন করলেন, তাবুক জিহাদের জন্য রওনা করলেন। ঐতিহাসিকদের বর্ণনা মতে 30,000 বাহিনী ছিল, 30,000-এর বিশাল মুসলিম বাহিনী। কোন কোন বর্ণনা মতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন, 1 মাস সফর করে মদিনা থেকে তাবুকের মধ্যে সেই তাবুক পর্যন্ত গিয়েছেন, সেখানে অবস্থান করেছেন, আবার সেখান থেকে ফিরে এসেছেন মদিনা পর্যন্ত। 2 মাসের দীর্ঘ সফর, 30,000 কমপক্ষে মুজাহিদিনের জামাত নিয়ে নবিউল মালহামা, যোদ্ধা নবী, সংগ্রামী নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সফর করেছেন। এই জিহাদে যেহেতু নির্দেশ ছিল যে সকলের জন্য অংশগ্রহণ করা বাধ্যতামূলক,
এই জন্য সকল মুসলমান সক্ষম সবল পুরুষরা যে করেই হোক তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধে অংশগ্রহণ করে নাই যারা, তারা ছিল অধিকাংশই মুনাফিক, ধোঁকাবাজ, প্রতারক। তারা নানা রকম অজুহাত তৈরি করে, নানা রকম ছলচাতুরির আশ্রয় নিয়ে, মিথ্যা অজুহাত তৈরি করে তারা জিহাদে অংশগ্রহণ করে নাই। কারণ যেহেতু মুনাফিকরা ইমানদার নয়, ইসলামকে বিশ্বাস করে না, তারা চিন্তা করছে এত দূরত্বের সফর, এত কঠিন এক দুর্গম এলাকার সফর, এত প্রবল প্রতিপক্ষের মোকাবেলায় এই জিহাদে যাওয়াটা এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এই জন্য তারা নানা কৌশলের আশ্রয় নিয়ে জিহাদে অংশগ্রহণ থেকে তারা বিরত ছিল। তো যারা যুদ্ধে যায় নাই তারা ছিল প্রায় সকলেই ধোঁকাবাজ মুনাফিক। ব্যতিক্রম ছিলেন তিনজন। কয়জন? তিনজন সাহাবী। তারা মুনাফিক ছিলেন না, তারা ভেজাল মুসলমান ছিলেন না, তারা ছিলেন পিওর মুসলমান। কিন্তু নানা গাফলতির কারণে হঠাৎ করে ভুল হয়ে তাদের জিহাদে যাওয়া হয় নাই, তারা যুদ্ধে যেতে পারেন নাই। তারা এরকম যাব করতে করতে তারা পিছনে পড়ে গেছেন, কাফেলা চলে গেছে অনেক দূরে, তাদের পক্ষে আর জিহাদে যে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। আল্লাহর নবী যখন জিহাদ থেকে ফিরে আসলেন, তো যারা যারা জিহাদে যায় নাই তাদের সকলের কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করলেন যে তোমরা কেন জিহাদে যাও নাই তার কারণ বলো। তো যতগুলো মুনাফিক ছিল তারা সব মিথ্যা অজুহাত তৈরি করলো। কেউ বলল যে হুজুর পেটে ব্যথা ছিল যেতে পারি নাই, কেউ বলল মাথায় ব্যথা ছিল যেতে পারি নাই, কেউ বলল পরিবারে বিরাট সমস্যা ছিল এই জন্য যেতে পারি নাই। এক একজন এক এক ধরনের অজুহাত দেখায় জিহাদ থেকে বিরত থাকার কারণ বর্ণনা করলো। কিন্তু তিনজন সাহাবী, একজনের নাম হিলাল ইবনে উমাইয়া, আরেকজনের নাম হলো মুরারা ইবনে রবি', আরেকজনের নাম হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুম। এই তিনজন সাহাবী তারা কোনো মিথ্যা অজুহাত তারা তৈরি করলেন না, তারা কোনো প্রতারণা করলেন না, তারা কোনো ধোঁকাবাজি করলেন না, বরং ভুল হয়ে গেছে এই কথা তারা আল্লাহর নবীর সামনে অকপটে স্বীকার করলেন যে ইয়া রাসূলুল্লাহ, জিহাদে না যাওয়ার মতো গ্রহণযোগ্য কোনো ওজর আমাদের ছিল না, শুধুমাত্র আমরা খামখেয়ালিকার কারণে, গাফলতির কারণে আমরা জিহাদে যেতে পারি নাই, আমাদের ভুল হয়ে গেছে। তো এই তিনজনের মধ্যে দুজন ছিলেন একটু বেশি বয়স্ক প্রবীণ, আরেকজন ছিলেন তাগড়া যুবক। যিনি অপেক্ষাকৃত যুবক ছিলেন তার নাম হলো কাব ইবনে মালিক। বুখারী শরীফের মধ্যে সুদীর্ঘ হাদিস, 3 পৃষ্ঠাব্যাপী একটা হাদিস বর্ণিত হয়েছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে অনেক ধরনের অজুহাত বলার জন্য অনেক বক্তব্য তৈরি করেছিলেন, অনেক কথা তৈরি করেছিলেন যে নবীজির সামনে গিয়ে এই অজুহাত তিনি বলবেন। কিন্তু তিনি যখন আল্লাহর নবীর সামনে গিয়েছেন তখন তার অন্তর তাকে সাক্ষী দিল যে হে কাব, তুমি যদি আজকে মিথ্যা ওজর দেখিয়ে আল্লাহর নবীকে ধোঁকা দাও, নবীজি হয়তো আলিমুল গায়েব না হওয়ার কারণে তোমার মিথ্যাটা এই মুহূর্তে ধরতে পারবেন না, কিন্তু মনে রেখো আল্লাহ কিন্তু আলিমুল গায়েব। তুমি যে মিথ্যা অজুহাত আল্লাহর নবীর সামনে বর্ণনা করবে সেটা শুধু আল্লাহর নবী শুনবেন তাই নয়, বরং সেটা আল্লাহও শুনবেন। আর আল্লাহ যখন শুনবেন আর আল্লাহ যখন বুঝবেন যে তুমি এটা মিথ্যা বলেছো, আল্লাহ পাক যে কোনো সময় এটা নবীজিকে জানায় দিবেন যে কাব ইবনে মালিক কিন্তু মিথ্যা বলেছে। সুতরাং তখন তুমি আল্লাহর কাছেও ধরা খাবা, আল্লাহর নবীর কাছেও ধরা খাবা। তখন তোমার কিন্তু আর মুখ দেখানোর কোনো উপায় থাকবে না। কাজেই তুমি এক কাজ করো, সত্যটা বলে দাও, যা হবার হবে। সত্যের মাধ্যমেই মুমিনের মুক্তি পাবে, মিথ্যার আশ্রয়ের মাধ্যমে মুমিন কোনোদিন পরিত্রাণ পাবে না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীর সামনে গিয়ে বিবেকের তাড়নায় যতগুলো মিথ্যা অজুহাত তিনি তৈরি করেছিলেন, কোনো মিথ্যা অজুহাত তিনি বর্ণনা করলেন না, বরং আল্লাহর নবীর সামনে গিয়ে অকপটে তিনি সত্য কথা বলে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধে যাওয়ার আহ্বান জানিয়েছেন, আমার কোনো ওজর ছিল না, আমি সুস্থ ছিলাম, সবল ছিলাম, আমার আর্থিক সঙ্গতি ছিল, যুদ্ধ থেকে বিরত থাকার কোনোই কারণ আমার ছিল না, শুধুমাত্র গাফলতির কারণে আমি পিছনে পড়ে গিয়েছি। পিছনে পড়তে 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 এতটাই পিছনে আমি পড়ে গিয়েছি যে জিহাদের কাফেলা, মুজাহিদিনদের কাফেলা এত দূর চলে গিয়েছে যে আর তাদেরকে গিয়ে আমি ধরতে পারবো না। শুধুমাত্র আমার মনের গাফলতির কারণে এই জিহাদ থেকে আমি পশ্চাৎপদ থেকেছি, আমি পিছনে পড়ে গিয়েছি, আমি জিহাদে অংশগ্রহণ করতে পারি নাই। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু মিথ্যা অজুহাত তৈরি করে গিয়েও নবীর সামনে বসে মিথ্যা কথা বলতে পারলেন না, বরং তার বিবেক তাকে বাধা দিল। বলল যে তুমি এখন যদি মিথ্যা কথা বলো তাহলে তুমি আল্লাহর নবীর কাছে এবং আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে চিহ্নিত হয়ে যাবা। আর যদি তুমি সত্য কথা বলো, নবীজি সাময়িক রাগ করতে পারেন, নবীজি অল্প সময়ের জন্য তোমার বিরুদ্ধে ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু তুমি যদি সত্য কথা বলো তাহলে সত্যের মধ্যে একটা বরকত রয়েছে, সত্যের মধ্যে একটা বরকত রয়েছে। সত্যের ওই বরকতে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ যখন তোমাকে ক্ষমা করবেন, আল্লাহর নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট করে তুলবেন। এই কথা মনে করে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নিজের মনে মনে বানানো মিথ্যা সকল ওজরগুলোকে তিনি চেপে গেলেন, সত্য কথাটা অকপরে স্বীকার করে ফেললেন। তো তিনজন লোক পাওয়া গেল যারা কোনো ওজর ছাড়া যুদ্ধে যায় নাই। আল্লাহর নবী তখন বললেন, তোমরা তিনজন, এই তিনজন হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি আর কাব ইবনে মালিক, তোমরা যেহেতু কোনো কারণ ছাড়া জিহাদে যাও নাই, সুতরাং তোমাদের জন্য এখন একটা শাস্তি হবে। শাস্তি হবে তোমাদের, পানিশমেন্ট। কি পানিশমেন্ট? যে তোমাদের সঙ্গে কথাবার্তা বন্ধ, বয়কট করা হবে তোমাদের তিনজনকে। কোন মুসলমান এই তিনজনের সঙ্গে কথা বলা নিষেধ। আল্লাহর নবীজি নিষেধ করে দিলেন, তিনজনের সঙ্গে কথা বলা নিষেধ হয়ে গেল। কয়েকদিন পরে আল্লাহর নবী তাদের প্রত্যেকের ঘরে তাদের বিবিদের কাছে খবর পাঠালেন যে তোমরা স্ত্রীরাও এখন তোমাদের তিনজন স্বামীর সাথে কথা বলতে পারবা না, তার সঙ্গে থাকতে পারবা না। স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব তাহলে আমরা? বললেন যে তোমরা তাদের থেকে আলাদা থাকো, বাপের বাড়িতে গিয়ে থাকো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসার আগ পর্যন্ত তোমরা তাদের সঙ্গে মেলামেশা করতে পারবা না। স্ত্রীরা আল্লাহর হুকুমকে প্রাধান্য দিলেন, আল্লাহর নবীর নির্দেশকে মেনে নিলেন। তারা আল্লাহর নবীর নির্দেশ মেনে স্বামী সংসর্গ ত্যাগ করলেন এবং তারা তিনজন একা হয়ে গেলেন, কারো সাথে কোনো কথা নাই। আমি এই ঘটনা থেকে দুই চারটা পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করে আজকের বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় এবং আমাদের বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মার প্রতিটি ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব। কথাগুলো এখন মনোযোগ দিয়ে শুনবেন আমার আলোচনা সমাপ্তির দিকে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সত্য কথাটা বলে আল্লাহর নবীর সামনে থেকে উঠে আসলেন, কিছু মানুষ এসে তাকে কুমন্ত্রণা দিল, বলল যে তুমি কি জন্য মিথ্যা কথাটা, তুমি সত্য কথা বলতে গেলা কেন? বেশি সুফি হয়ে গেছো, এখন দেখো সত্য কথা বলে তুমি ধরা খেয়ে গেলা। আর যে সমস্ত মুনাফিকগুলো মিথ্যা কথা বলেছিল, মিথ্যা ওজর দেখিয়েছিল, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো শাস্তির বিধান হয় নাই, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয় নাই। তো তোমরা সত্য কথা বলে লাভ হলো কি? তুমি পানিশমেন্ট খাইলা, আর যারা মিথ্যা বলেছিল তারা বেঁচে গেল। তো সত্যের দাম থাকলো কোথায়? বুঝতে পারছেন? এরকম আছে না নাই? আপনি যদি সত্যকে অবলম্বন করেন, সত্যকে অবলম্বন করতে গিয়ে অনেক সময় সাময়িকভাবে আপনি দেখতে পারবেন যে সত্যের কারণে আপনি অনেক সময় ঠকে যাবেন। সত্য বলতে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্য অনেক সময় আপনাকে ধরা খেয়ে যেতে হবে। সত্য বলতে গিয়ে আপনি অনেক সময়
ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সত্য বলতে গিয়ে আপনি অনেক সময় মনে হবে আপনি পিছনে পড়ে যাবেন। ওই সত্যের জায়গায় একটু মিথ্যা বললে হয়তো আপনি লাভবান হয়ে যেতে পারতেন। মিথ্যা বললে আপনি অনেক বেশি মূল্যে আপনার পণ্য বিক্রি করতে পারতেন। মিথ্যা বললে আপনি অনেক বেশি চড়া দামে আপনার পণ্য আপনি মানুষের কাছে বিক্রি করতে পারতেন। কিন্তু আপনি মিথ্যা না বলে সত্য বলার কারণে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। অনেক সময় মনের মধ্যে ওয়াসওয়াসা আসে, কুমন্ত্রণা আসে, সুতরাং এই জায়গাটায় সামান্য একটু মিথ্যা বলে যাই। আসে কি আসে না? হে ঈমানদার, মনে রাখবে, খবরদার, আলা আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। হে ঈমানদার, ঈমানের পরে, ইসলাম গ্রহণ করার পরে মুমিনদের জন্য সবচেয়ে বড় যেই নিয়ামত আল্লাহ পাক দান করেন সেটা হলো মুমিন ব্যক্তিকে সর্ব অবস্থায় সত্য কথা বলার তৌফিক। সত্যকে আঁকড়ে থাকতে হবে। এজন্য কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতে পারে, সত্যকে আঁকড়ে ধরতে হবে। কখনো ক্ষতিগ্রস্ত হওয়া লাগতে পারে, সত্যকে আঁকড়ে ধরতে হবে। কখনো বিপদ আসতে পারে, কিন্তু ওই বিপদকে মোকাবেলা করে ওই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও যারা সত্যকে আঁকড়ে ধরতে পারে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই সত্যই একদিন তাকে মুক্তি দান করে। আর যারা একটু চাপে পড়ে মিথ্যার আশ্রয় নেয়, যারা একটু সামান্য লাভের আশায় মিথ্যার আশ্রয় নেয়, তারা কখনো কখনো সামান্য লাভ অর্জন করতে পারে, কিন্তু মিথ্যার মাধ্যমে চূড়ান্ত পরিণতি কোনোদিন ভালো হতে পারে না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অনেকেই কুমন্ত্রণা দিল যে তুমি সত্য কথা বলে তো ঠকে গেলা, যারা মিথ্যা বলেছিল তারা দেখো তাদের কোনো পানিশমেন্ট হলো না, তুমি সত্য কথা বলে তুমি পানিশমেন্টের মুখে পড়ে গেলা, কাজে তুমি আবার যাও, আবার গিয়ে নবীজিকে মিথ্যা অজুহাত তুমি বর্ণনা করো। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তখন চিন্তা করলাম যে আমার মতো কেস আর কার কার হয়েছে, এই ধরনের ঘটনা কার কার ঘটেছে। তখন আমি মদিনাতে দুই শ্রেণীর মানুষ খুঁজে পেলাম। এক শ্রেণীর মানুষ যারা মিথ্যা অজুহাত দিয়ে নবীজির কাছ থেকে সাময়িকভাবে বেঁচে গেছে, তাদের কোনো পানিশমেন্ট হয় নাই। যাদের কোনো পানিশমেন্ট হয় নাই, মিথ্যা অজুহাত তারা বর্ণনা করেছে, এই লোকগুলোর তালিকা নিয়ে দেখলাম সবগুলো বাটপার। দেখলাম যে যারা যারা মিথ্যা ওজর দিয়ে আল্লাহর নবীর কাছ থেকে বেঁচে গেছে, কোনো পানিশমেন্ট তাদের আসে নাই নবীজির পক্ষ থেকে, সবগুলো মুনাফিক, ভণ্ড, বাটপার, চিটার। আর সত্য কথা বলে ধরা খেয়ে গেছে এরকম লোক পাইলাম দুইজন। আমি ছাড়া কয়জন? দুইজন। রাজুলাইনি সালিহাইনি শাহিদা বাদরান। আমি দেখলাম ওই দুইজনের বায়োডাটা, ওই দুইজনের লাইফ হিস্ট্রি আমি তালাশ করলাম যে ওই দুইজন কারা, আর মিথ্যা অজুহাত বর্ণনাকারী তারা কারা। দেখলাম মিথ্যা অজুহাত বর্ণনাকারীর তালিকা অনেক দীর্ঘ, কিন্তু সত্যের উপর অটল থাকা লোকের তালিকার সংখ্যা সংক্ষিপ্ত, মাত্র দুইজন। এদিকে তালিকা লম্বা আর এদিকে তালিকা শর্ট। এই দুইজনের ইতিহাস দেখলাম। এই দুইজন হলো এমন ব্যক্তি যারা নেককার, এই দুইজন ব্যক্তি এমন যারা আল্লাহওয়ালা, এই দুইজন ব্যক্তি এমন যারা আল্লাহর নবীর সঙ্গে বদর জিহাদে অংশগ্রহণকারী, এই দুইজন ব্যক্তি এমন যারা মুসলমানদের মধ্যে সর্বোচ্চ সম্মানের অধিকারী, বদর জিহাদে অংশগ্রহণকারী মুজাহিদ, বদরের গাজী এরা। তা আমি দেখলাম একদিকে বাটপার আর চিটার সংখ্যায় বেশি, আর একদিকে দেখলাম সংখ্যায় কম কিন্তু তারা ভালো লোক। তখন আমার হৃদয়ে আমাকে সাক্ষী দিল যে কাব সংখ্যায় যত বেশি হোক, যতই চটকদার বক্তব্য হোক, যতই চমকপ্রদ তাদের বক্তব্য হোক, তাদের যতই সুন্দর মুখরোচক তাদের বক্তব্য হোক, তুমি খেয়াল করে দেখো সবগুলো চিটার আর বাটপার। আর অপর দিকে লোক সংখ্যায় দুজন হতে পারে, তারা সত্য কথা বলে সততার পরিচয় দিয়ে চালাকি করতে পারে নাই, তারা চালাকি করতে পারে নাই, তারা সত্য পথে থেকে সত্য কথা বলে তারা বিপদে পড়ে গেছে। তো আমি সিদ্ধান্ত নিলাম যা করে আল্লাহ, চিটারদের সাথে নাই, ভালো লোকদের সাথে আছি। আমি চিটারদের সাথে নাই, ভালো লোকদের সাথে আছি। আমি
সিদ্ধান্ত নিয়ে ফাইনাল করলাম, যা আছে কপালে, যা বলছি সত্য কথা নবীজিকে বলে দিছি, আমি আর নবীর সামনে মিথ্যা কোনো কথা বলবো না। বাস এই তিনজন তারা একজোট হয়ে গেলেন, তিনজন, আর অপর দিকে সমস্ত মুনাফিক। এরপরে এইভাবে 50টা দিন কাটলো। কয়দিন? এই 50 দিন নানা রকম পরীক্ষার মধ্যে দিয়ে কাটলো। এক কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি মদিনার বাজার দিয়ে ঘুরতেছিলাম, দেখি একজন সেই ইউরোপিয়ান লোক, একজন ইউরোপিয়ান ব্যবসায়ী মদিনার বাজারে আসছে ব্যবসা করতে, কোন একটা পণ্য বিক্রি করতে। সে আমার নাম ধরে খুঁজতেছে যে মালিকের ছেলে কাবকে, কাবকে। তো লোকজন দেখা দিছে ওই যে কাব ঘুরতেছে। তখন সেই ইউরোপিয়ান ব্যবসায়ী আমাকে ডাকলো একান্তে গোপনে, ডেকে বলে যে তোমার কাছে একটা জরুরি চিঠি আছে। কার পক্ষ থেকে? মালিকের কাছে, অমুক একটা বড় বাদশার পক্ষ থেকে, অনেক বড় এক বাদশার পক্ষ থেকে তোমার কাছে একটা চিঠি আছে, সেই চিঠিটা তুমি পড়ো। কাব ইবনে মালিক বলেন যে আমি চিঠিটা নিলাম, চিঠিটা নিয়ে এক জায়গায় গিয়ে আমি চিঠিটা পড়লাম। চিঠিটার বিষয়বস্তু ছিল একজন বড় বাদশা, এক কাফের, এক বেঈমান বাদশা আমাকে অনেক পাম দিতেছে, আমাকে অনেক প্রশংসা করতেছে, বলতেছে কাব ইবনে মালিক, তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন, অনেক যোগ্যতা দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু তুমি যেই নবীর সামনে আসো আমরা জানতে পেরেছি সেই নবী তোমার মূল্যায়ন করতেছে না। ইলহাক বিনা নুয়াসিকা, আমি তোমাকে প্রস্তাব করতেছি তুমি তোমার সেই নবীকে ছেড়ে আমার কাছে চলে আসো, আমি তোমাকে মূল্যায়ন করব, অনেক বড় পদ দিব। খুব খেয়াল করে শুনেন, কাব ইবনে মালিক আল্লাহর নবীর পক্ষ থেকে তার উপর চলতেছে পানিশমেন্ট। তার উপরে কি চলতেছে? পানিশমেন্ট চলতেছে। তার সঙ্গে গোটা মদিনার কেউ কথা বলে না, সবার জন্য কথা বলা নিষেধ, বাড়ি ঘরে বাপ মা ভাই বোনের কথা বলা নিষেধ, সর্বশেষ স্ত্রীর জন্য তার সঙ্গে কথা বলা নিষেধ। এমন একটা পরিবেশ, কেউ কথা বলে না, এমনকি সালাম দিলে সালামের জবাব দেওয়া নিষেধ। এই অবস্থা চলতেছে। আল্লাহর কোরআন বলতেছে লাকাদ দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, পৃথিবীটা যেন তাদের জন্য সংকুচিত হয়ে এসেছে। একদিকে পানিশমেন্টের উপর পানিশমেন্ট, আরেকদিকে ওই সময়ে শত্রু দলের পক্ষ থেকে লোভনীয় প্রস্তাব, চলে আসো আমাদের কাছে মন্ত্রিত্ব পাবা, চলে আসো আমার কাছে মূল্যায়ন পাবা, চলে আসো আমার কাছে সম্পদ পাবা, চলে আসো আমার কাছে অনেক বড় পদ পাবা। এই ধরনের প্রস্তাব আসার পরে কাব ইবনে মালিক তিনি বলেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে কঠিন সময়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, ওয়াহাযা আইযাম মিনাল বালা, আমার জীবনে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। আমি নিজেকে সম্বোধন করে বললাম, হে কাব, আজকে তুমি কতটা অধপতিত হয়েছে দেখো। একজন কাফের তোমার ব্যাপারে প্রস্তাব দেয়, একটা কাফের বেঈমান, সেই আশা করে সে তোমাকে ধোঁকা দিয়ে নবীর দরবার থেকে সে তোমাকে দূরে সরায় দিবে, সে ইসলাম থেকে তোমাকে কিনে নিয়ে যেতে চায়। তুমি কতটা দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পড়ে গেছো যে একজন কাফের পর্যন্ত তোমার ব্যাপারে আশাবাদী হয়ে উঠছে যে এখন টপ দিলে কাব ইবনে মালিককে খরিদ করা যাবে, কেনা যাবে। কাব ইবনে মালিক এত বড় একজন বাদশার প্রস্তাবকে নিজের জন্য সৌভাগ্য মনে করেন নাই, এত বড় একটা প্রস্তাবকে নিজের জীবনের জন্য গৌরবজনক মনে করেন নাই, বরং এটাকে নিজের জীবনের জন্য সবচেয়ে বড় পরাজয় এবং সবচেয়ে বড় কলঙ্কের অধ্যায় মনে করেছেন। এরপরে এই চিঠিটা নিয়ে স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন না, এই চিঠিকে তিনি তার একজন বাদশার পক্ষ থেকে প্রস্তাবকে নিজের জীবনের জন্য কলঙ্কের অধ্যায় মনে করে এই চিঠিটা নিয়ে সোজা আগুনের চুলার মধ্যে নিক্ষেপ করে জ্বালায় পুড়ে ছারখার করে দিয়েছেন। আর নিজেকে নিজে ধিক্কার দিয়েছেন যে কাব, আজ তুমি এমন পর্যায়ে চলে গেছো যে একজন বেঈমান পর্যন্ত তোমাকে নবীর দরবার থেকে কিনে নিয়ে যেতে চায়। মুহতারাম হাজিরিন, এই জায়গাটায় আল্লাহ নবীর সাহাবীর, নবীজির সাহাবীদের জীবনের প্রতিটি পরতে পরতে উম্মতের জন্য শিক্ষা রয়েছে। এজন্যই আমরা বলি সাহাবায়ে কেরামকে অনুসরণ করো, এজন্যই আমরা বলি সাহাবায়ে কেরাম মেয়ারে হক, এজন্যই আমরা বলি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহাবায়ে কেরামের জীবন আদর্শের মধ্যে উম্মতের জন্য রয়েছে সরল এবং সঠিক পথের দিশা। হে মুসলমানেরা, হে কোরআনের অনুসারীরা, হে আল্লাহর দ্বীনের সৈনিকেরা,
তোমাদের জীবনেও প্রলোভন আসবে। অনেক সময় তোমাদেরকে বাতিল মত এবং পথ লোভ দেখিয়ে তোমাদেরকে দিনের পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। অনেক সময় তোমাদেরকে বড় বড় পদের লোভ দেখানো হবে। অনেক সময় তোমাদেরকে এরকম পদ দিয়ে দেওয়া হবে, সম্মান দিয়ে দেওয়া হবে, এমন লোভ এবং প্রলোভন তোমাদের সামনে আসবে। অনেক সময় তোমাকে বিপুল পরিমাণ টাকা পয়সা দেওয়ার লোভ তোমার সামনে আসবে, লালসা তোমার সামনে আসবে। কিন্তু তুমি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকো, তুমি যদি সচ্চা ইমানদার হয়ে থাকো, মুআহিদ চেবার পায়ে রেজি জরাস চেফুলা দে হিন্দি নেহি বরসরাস উম্মীদ হারাসস নবাশত জিকাস হামি নস্তে বুনিয়াদ তাওহীদ বাস। সত্যিকার একত্ববাদী ইমানদারের ঈমান তো এমন হয়, তার গর্দানের উপর তরবারি ধারণ করলেও সে কোনোদিন সত্যকে ছেড়ে দেয় না। তার বুকের উপর রিভলভার থেকে, পিস্তল থেকে তাকে হকের ঝান্ডা, হকের পথ থেকে বিচ্যুত হওয়ার ভীতি প্রদর্শন করলে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত হয়, বাতিলের সামনে মাথা নোয়াতে চায় না। জীবনে তিনি তার জীবনটা, নবুয়তের 23 বছরের জীবন মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত। একটা অংশকে বলা হয় মক্কি জীবন, হিজরতের আগ পর্যন্ত 13 বছর। জীবনের দ্বিতীয় অধ্যায় হলো হিজরতের পরের 10 বছর। এই 10 বছরে আল্লাহর নবীর